এইখন কোরআন শরীফ আপনার মোর দুনিয়াত থাকাওতে জরুরি আছিল না মারা যাওয়ার পিছত? কিন্তু দুনিয়াত থাকাওতে যদি আছে, দুনিয়াত থাকোতে বাপেকর নামাজর খোবান নাই, খুদুর টকাত পজাই যায় মারা গেছি, পুতকে ডিজে আর ফাংশনত থিয়েটারত নাচি নাচি মারা গেল, জুয়া খেলে মারা গেল, মদ খাই মারা গেল, বিবি বেপর্দা হয়ে গেলে বেলেগুর লগত নাজাইজ তাল্লুক রাখি মারা গেল, ছোৱালী বাতে পথে ওলাওতে বেলেগুর লড়ার লগত নাজাইজ সম্পর্ক রাখাওতে মারা গেল। আর মারা যাওয়ার পিছত বাপে হাতে লগ লাগি, ভাইয়া হাতে লগ লাগি আশরফিয়া মাদ্রাসার পড়ায় 10 জন লড়াক মাতি, হুজুর গিটাক মাতি কেনে কয়ে হুজুর খতম পড়, ঠিকাত দিছি এবার বলে এতিয়া মোর কলিজার ভাই আশরফিয়া মাদ্রাসা বাদ দিও, দারুল উলুম দেওবন্দর পড়ায় আর নয় মাজাহারুল উলুম পড়ায় নয় মক্কা আর মদিনার পড়ায় স্টুডেন্ট লই আহো, আহি কেনে হুজুর সকলক কক বলে পুরো মোর মা বাবা হারাই গেছি, মোর বাবার নামত খতম তো পহরে দি খোদার কসম কেতিয়াও কোনো কবানোর কবুল হব বলি জি বাপেকে দুনিয়াত থাকতে কোরআনক নামলে মারা যাওয়ার জিত পড়লি কি হব বাপের নামত? কক হয় না কথা? তো এই কোরআন শরীফ খান আছিল দুনিয়াত জিন্দার কারণে। আল্লাহ তাআলা 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরা বাকারা আয়াত নম্বর 1 2 ধুরিয়াকে কই দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কয় আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি, ইয়ার অর্থ আল্লাহ তাআলার বাহিরে কোনো না জানে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এইখন কিতাবত কোনো সন্দেহ নাই, এইখন কিতাবত কোনো শাকওয়া শুভা নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের কারণে হিদায়াত। ওসে মুত্তাকিনের কারণে কি? এটা মুত্তাকিন কাক কয়? আল্লাহ তাআলার ভয় তাক কয় মুত্তাকি, আল্লাহ তাআলার ভয় তাক কয় তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আর যে মানুষের ভিতৰত আল্লাহর ভয় থাকে তাকে কয় মুত্তাকি। মুত্তাকিনদের জন্য হিদায়াত। ও মোর কলিজার বন্ধু সকল, আল্লাহ কইছে সুদ নাখাবা, জিনা নকরিবা, গান নুশুনিবা, মদ নাখাবা, জুয়া নেখেলিবা, সুন্নত মোতাবিক জিন্দগি অতিবাহিত করা, মুখ রাজি করা। ও মোর কলিজার বন্ধু সকল, নিজের মতলবত চলি আছো, নিজের টকাৰ গৰমত চলি আছো, নিজের অহংকারত চলি আছো। মোর কলিজার বন্ধু সকল, যিটো ঘর আপুনি মই সুদূৰ টকাই দি বনাইছো, বন্ধনৰ টকাই দি বনাইছো, যিখন গাড়ী নেকি আপুনি মই বন্ধনৰ টকাই দি লৈছো, লোন লৈ কেনে লৈছো, বেটিৰ বিয়া পাতিছো, বেটাৰ বিয়া পাতিছো, লৰাক স্কুলত পঢ়াই আছো। ও মোর কলিজার বন্ধু সকল, এই খুদার বিজনেস, এই খুদার টকা, এই খুদার টকাই দি যদি আপুনি করুণ টকা দান করে, কোনো কবা নোৱাৰে আল্লাহর দরবারত কবুল হব বুলি কেতিয়াও কবা নোৱাৰে। কি কারণ? আপুনি মই হব পাৰো মালদার দুনিয়াত, দুনিয়ার মালদার। মই কয় যিমান টকা পয়সা থাকা দুনিয়াত মানুহ আছে গোটেই সব বন্ধা বন্ধা বন্ধা, বুঝি পাইছে? চকিদার, চকিদার, রাখওয়াল, চকিদার, রাখওয়াল আর বন্ধা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতৰত কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কি কইছে? ইয়া আইয়ুহান নাস, এ লোগো। আল্লাহ নাস বুলি মানুহ বুলি কৈছে, আল্লাহ ইমানওয়ালা বুলি কোৱা নাই, বেঈমান বুলি কোৱা নাই। আল্লাহ নাস অর্থাৎ গোটেই মানুহক কৈছে। হিন্দু, কছাৰী, গাৰো, খ্ৰীষ্টান, যিমান ধৰ্ম আছে প্রত্যেক ধর্মর প্রত্যেক ইনসানক আল্লাহ কৈছে ইয়া আইয়ুহান নাস, এ নাস, এ মানুহ সকল, এ মানুহ জাতি, এ ইনসান জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সব ফকির আল্লাহর। আল্লাহ বুঝি তন্দে সব ফকির। ফকির মানে কি? ও আপনাদের ফকির ভাববে পারে মাজারত যাই টাং টুং মারা গিটার কথা কৈছো নহয়। ফকির মানে গরিব, গরিব, এই ভিক্ষারি, ভিক্ষারি। আল্লাহ কৈছে সব ফকির বুলি কৈছে। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কয় একমাত্র মই মালদার, মই মালদার, মই ধনী।
আল্লাহ কৈছে মই ধনী এই দুনিয়াখন কার আল্লাহর আসমান কার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মালিক আল্লাহ হয় আল্লাহ তাআলাই কয় কৈছে মই মালিক মোর মাটি মোর ঘর মোর বাংলা মোর গাড়ি মোর দোকান মোর শপ মোর বাজার ও মোর কলিজার ভাই চকুরিটা যোনদিনা মাজা যাব সিদিনা গম পাব কার এইটো চকুইটা মোজার দিনে গম পাওয়া যাব আসলতে মোর আছিল না এইখন বেলেগুর আমার ঘর তো বাবার বাপেকৰ আছিল বাবার বাপেক আজি দুনিয়ার পৰা গুচি গৈছে এতিয়া বাবার হৈ আছে বাবা মারা যাব আল্লাহ যদি বাবাই মোর আগত যদি গুচি যায় তাহলে মোর হব আর মই যদি মারা যাও ভাই তোর হব বুঝি পাওয়া নাই তো যার আছিল তারে আল্লাহর আছিল আল্লাহর আছে আর আল্লাহর থাকিব কেইদিন মানৰ কাৰণে আপুনি মই ৰাখৱালি আর বন্ধা বন্ধা আল্লাহ চাবৰ কাৰণে দিছি কছি চাও মই ইমান জমিনৰ মালিক বনাইছো এইখিনি জমিন তুমি কেনেকৈ কত খৰচা কৰা মই তাকে চাম মই বেটা দিছো মই লৰা দিছো মই ছোৱালী দিছো চাম ইহঁতক কত তুমি কামত লগোৱা কি কামত ইহঁতক লগাই কেনে দুনিয়াৰ পৰা আহা মই তাকে চাম মোৰ কলিজাৰ ভাইজি কত লাগি আছো আপুনি মই মানা কৰা নাই স্কুল ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম কলেজত পঢ়াবৰ কাৰণে মানা কৰা নাই বিলকুল পঢ়াওক আমাৰ আপোনাৰ ল'ৰা ডক্টৰ ইঞ্জিনিয়াৰ এডভোকেট ডিএসপি এসপি এসআই আইএস জি হয় আমি গৌৰৱ কৰিম আলহামদুলিল্লাহ আমাৰ ভাল ল'ৰা আজি ডক্টৰ হৈছে ইঞ্জিনিয়াৰ হৈছে মাস্টাৰ হৈছে এসপি হৈছে আমি গৌৰৱ কৰিম কিন্তু মোৰ কলিজাৰ ভাই এজন দিনদাৰ বনাওক আল্লাহৰ নবীৰ খাস উম্মত বনাওক আল্লাহৰ খাস বান্দা বনাওক আপুনি এনেকুৱা মনত এটা আশা ল'ব লাগে যে মই মাৰা যাৱাৰ পিছত মোৰ বেটাই জানাজাৰ নামাজ পঢ়াব আজি যদি মাদ্ৰাছাৰ হুজুৰ আহি কেনে জানাজাৰ নামাজ পঢ়ায় দিলৰ পৰা সেই দুখটো নহয় যিটো দুখ নেকি আপোনাৰ ল'ৰাই নামাজ পঢ়ালে দুখ হ'ব কাৰণ আপোনাৰ ল'ৰাই যেতিয়া নামাজ পঢ়াব আল্লাহু আকবার মুখৰ পৰা ওলাব দিলৰ পৰাই কষ্ট পাব কি আজি মোৰ বাবাৰ লাষ্ট জানাজাৰ নামাজ মই পঢ়াই আছো জোনাবক কোনোদিন কোলাত লোৱা নাছিল জোনাবক কোনোদিন মাথাত তুলি লওয়া নাছিল জোনাবর কারণে মৌলানার কারণে কোনোদিন মাথার ঘাম মাটিত পেলাই কেনে কষ্ট কৰি কেনে খোৱা নাছিল কাক খোৱাইছিল নিজৰ ল'ৰা ছোৱালীক খোৱাইছিল যেতিয়া ল'ৰাই যেতিয়া জানাজাৰ নামাজ পঢ়াব তেতিয়াই চাব ল'ৰাৰ চকুৰ পানী ওলাব আল্লাহৰ ওচৰত দোয়া কৰাব হে আল্লাহ মোৰ বাবা আজি দুনিয়াৰ পৰা গুচি যাইছে আল্লাহ কবুল কৰি লবি মোৰ বাবাক জান্নাত দিবি খোদা আল্লাহ ডাইৰেক্ট কবুল কৰিব আল্লাহ কোরআন শরীফ দলিল দিছে সন্তানৰ কাৰণে যে মাক বাপেকে দোয়া কৰে মাক বাপেকৰ কাৰণে সন্তানে দোয়া কৰে ডাইৰেক্ট কবুল কৰে মোৰ কলিজাৰ ভাই আপুনি মই আজি ক'ত আছো আপুনি মই কোন ফালে লাগি আছো আজি বিবিক ওলাই দিছো তেনে ওকে আল্লাহৰ ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহৰ ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এদিন এখন নিজৰ ঘৰত দাখিল হোৱাৰ লগে লগে মাকে খুদিলে ও বাবা মাইনুদ্দিন তুমি ইমান কিয় খুশি কৰি আছা তুমি ইমান কিয় ফুৰ্তি কৰি আছা ও বাবা মাইনুদ্দিন লগে লগে মাকে কয় লগে লগে মাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কয় ও মা আজি মোর হাতত এজন নহয় দুজন নহয় ৯৬ লাখ মানুহে ইসলাম গ্রহণ কৰিছে কক সুবহানাল্লাহ কিমান মানুহ ৯৬ লাখ মানুহে ইসলাম গ্রহণ করেছে ও বাবা মাইনুদ্দিন মাকে কয় লৰাক এয়া তোৰ তোমাৰ কোনো কামাল নহয় এইটা তোৰ তোমাৰ কোনো কামাল নহয় এইটো আল্লাহ তাআলাৰ ফজল হয় তোমাৰ আব্বা আৰু আম্মাৰ মেহনত কৈছে এইটো মোৰ আৰু তোমাৰ আব্বাৰ মেহনত ও বাবা মাইনুদ্দিন যেতিয়া তুমি মোৰ পেটত আছিলা তেতিয়া মই তোমাৰ কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজটো পঢ়িছিলো তাহাজ্জুদ নামাজ কাজা কৰা নাছিলো এইবিলাক মায়া আমাৰ মায়া যেটা নাকি নেকি আল্লাহ সবুকে ক্ষতি সন্তান দোয়া করো যেটা প্রেগনেন্ট অবস্থাত থাকে গিরিয়াকে বা কয় তুমি নুঠিবা ডুব পাবা বস্তু নাথাকিবা এই অবস্থা কি কারণ কন্যাকে এনেকুৱা মরাম বিবির প্রতি উঠলি তুমি দুখ পাবি বালতি ডাঙলি দুখ পাবি সেই কারণে আল্লাহ হিফাজত করক বাচ্চা জন্ম পাওয়ার সময় বেদিনুর বেলেগ ধর্মের হাতত অজু নহা গোসল নহা মানুষ হাতরে পেট ফালি গেলে বাচ্চা জন্ম দিব লগা হয়ে যায় কি কারণ মইটো তার খিলাফ নহয় মই এইটো কাৰণে কৈছো যে আমাৰ বিবি সকলক নামাজৰ পৰা দূৰত ৰাখো কই কি মই নামাজ পঢ়িব নোৱাৰো পেটত দুখ পাও আৰে আপুনি জমিনত সিজদা কৰিব নালাগে আপুনি যেনুকোকে পাৰে তেনুকোকে বহি কেনে ইশাৰাৰ সৈতে হলে নামাজ পঢ়ক কাম কৰিব নিদিয়ে আগত গম পাইছো আগৰ মহিলাসকল কাম কৰি থাকতে আল্লাহৰ ফজলত বাদশা হৈছিল গমে পোৱা নাছিল
খৰিত ভাত বনাইছিল, মাজে মাজে কুঠাৰে দি খৰিও ফালিছিল। তেতিয়া কিন্তু মেডিকেল নিব লগা দৰকাৰ নাছিল। আজিৰ মহিলাক পেটটো বিষৰ লগে লগে মেডিকেল নিব লগা হয়। কাৰণ 1 নম্বৰ কাৰণ আজিৰ মহিলাক আপুনি মই মৰম কৰোঁতে সুষ্টিপলি পানী হ'লে ফ্ৰী, বা সুষ্টিপলি ভাত হয়, সুষ্টিপলি চাহ হ'ল। মোৰ কলিজাৰ ভাই একো বস্তু দৰকাৰ নাই, হাতেদি ইমান কষ্ট কৰিব দৰকাৰ নাই। আৰু নকৰাৰ কাৰণে আজি কি হৈছে, বিবি এনেকুৱা কমজোৰ হৈ গৈছে, তাৰমানে তাক খুনা কৰি কেনে কমজোৰ বনাই কেনে বেন লগাই দিছে। কি হৈ আছে? চব কথা কোৱা নাযায় মাইকত, কিছুমান কথা ৰাখি দিব লগা হয়। কাৰণ হুকুমতৰ কথা আছে, বিভিন্ন মানুহ বিভিন্ন লাইনত কথা লৈ যায় বুজি নপোৱাকে। তো মই এইকাৰণে গুজাৰিছ কৰোঁ, মা ভনীসকলক 1 নম্বৰতে চিধা বনাওক। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাকে কয়, ও বাবা মাইনুদ্দিন, এই নহয় যেতিয়া তুমি দুনিয়ার বুকত আহিলা আৰু যেতিয়া তুমি গাখীৰ খোৱা আৰম্ভ কৰি দিলা, এনেকুৱা এটা দিন নাই যিটো দিন মই তোমাক অজু নকৰাকৈ তোমাৰ মুখত গাখীৰ খোৱা নাই। বুজি পাইছে? সেইবিলাক মা মোৰ কলিজাৰ ভাই, সেইবিলাক মা। আজিৰ মহিলা বাচ্চাক টোপনি মাৰাৰ সময়ত বাচ্চা এনেকৈ পেলাই লৈ পেলাই মোবাইলটো সন্মুখত শাহু বোৱাৰী চাম, তেল চোৰা চাম। সেইকাৰণে চলিও আম্মা আব্বা ক'বা নোৱাৰে, মোবাইল দিলে ভেতে চাই থাকে। কাৰণ কি, আমাৰ মাই 3জন ভাই, এজনী ভনীক আল্লাহৰ ফজলত ডাঙৰ দীঘল কৰিছে। মোবাইলো নাই, টিভিও নাই, গেছো নাছিল ভাই। চাৰিও খাল জংঘালৰ মাছ, তাতেতো ডাঙৰ দীঘল কৰিছে আলহামদুলিল্লাহ। এটা দুটো বাচ্চা তাতে হুজুৰ কাম করবে না। আর কাম কি কাম? সুষ্টি বুলি পানী গরম হয়, গ্যাস জ্বলে দিলে ভাত হয়ে যায়, লাইনত ভাত হয়ে যায়। মোর কলিজার ভাই, ঘর পাকা, চোতাল পাকা, এই ধকনয় দি ঝাড়ু দিবে দরকার নাই মোর কলিজার ভাই। তার পিছতো আজির বাচ্চাক মোবাইল হাতত দি থৈ দিছে আৰু কৈ আছে বাচ্চাক নহলে ৰাখিব নোৱাৰো নহয়, মোবাইলটো দি ফেলে কিবাকে ৰাখো। আৰু খোদা যদি যায় নামাজ পঢ়িছে নাই, নৰো বাবুই পেচাব কৰে, তেতিয়াও আকৌ চলিটোৰ জোত। কি কারণ হয়েছে? 1 নম্বর এই গোটাই জোট হওয়ার কারণ আমার ফালৰ পৰা কমি হয়েছে। আপুনি মই নিজৰ বিবেক যেনেকুৱাকে বুজাব লাগিছিল, যেনেকুৱাকে আনিব লাগিছিল, যেনেকুৱা চাব লাগিছিল, সেনেকুৱা নাচালো। কেৱল আপুনি মই এই বগা চাল খান মুখ খান চাই পেলাই বিয়া পাতিছো। তার পিছৰ জিন্দগি চাৱা নাই, খানদান চাৱা নাই, তার মাক চাৱা নাই, মার কেনেকুৱা ক্যারেক্টার আখলাক চোৱা নাই, দিন আছে না নাই চোৱা নাই। কেৱল চাইছো দেখাত বগা আৰু আপিটো, পঢ়া কি MA পাস, BA পাস, B.Ed পাস, কোরআন শরীফ আলিফ বে তেছে পড়ছিল বলে সৰুতে। মই সেইকাৰণে ছোৱালীবিলাকক কওঁ, তোমালোকৰ জিন্দগী 22 বছৰ 21 বছৰক এনেই বৰবাদ কৰি দিলি। কাৰণ 21 বছৰলৈকে তুমি স্কুল কলেজত পঢ়িলি, বিয়াও হৈ গলি। বিয়া হোৱাৰ পিছদিনাই মানুহ কি সোধে, বিয়াৰ হয় আগলে দিনাক লাগি সুধি আছিল, আগা দিনাক লাগি সুধি আছিল ল'ৰাটোক, ঐ কইনা তুই কি পঢ়া? তই যে বিয়া পাতি তুই কি পঢ়া? বলে MA পাস। বাহ, বেলেগ আপি পাইছে দেই, কিন্তু MA পাস, BA পাস, হয় না, হাই সেকেন্ডারি পাস। বিয়ার পিছদিনৰ পৰা কি সোধে, ও নামাজ পঢ়ে নে? ও ৰমাইৰৰ লগত মিলে নে নিমিলে? কাম কাজ কৰে নে নকৰে? 21 বছৰৰ জিন্দগী পানীত পৰি যায়। লাষ্টত চকুৰ পানী মুচি মুচি মায়াকক ফোন কৰি কান্দিব লগা হয়। আৰু সেই মায়াকক ফুটনে দি 2 নম্বৰী 1 নম্বৰ আকসাৰ ছোৱালীৰ মাকবিলাকৰ বদমাছৰ কাৰণে ঘৰ সংসাৰ বৰবাদ হয়। মনত ৰাখব, সেই মাকে কোনোদিন ভাল বুদ্ধি নেদে। এতিয়া বুদ্ধি দিব কি বেকে, বাপা মায়াকৰ পৰা আলাগ কৰ, তহঁতে দুটা আকলাই খা। এতিয়া দুইটা আকলা হবা যাওঁতে ল'ৰাও সেই বিবিৰ পিছফালে ঘূৰা। মই কোৱা নাই বিবিৰ পিছফালে যাব নালাগে, লাগে, কিন্তু বিবি যদি কয় বোলে তোমাৰ মায়েৰে আৰু বাপেৰ লগত এনেকৈ কয়, নিজৰ মাই বুলি নামাতে। আজিৰ ছোৱালীয়ে নিজৰ শাহুকক মায়েক বুলি মাতিব বৰ টান পায়। মাতলি হয়তো বুঢ়া আৰু বুঢ়ী বুলি ক'ব, বুঢ়া আৰু বুঢ়ী ক'ব কি, বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত মই খাবা নৰো। বোলে কিয়া মই নৰো খাবা? কৈছে কি, তেনেহ'লে মই খাম দেই, মায়ে আৰু বাবাৰ লগত মইতো খাবাই লাগব। মই তোমাৰ লগতো খাম, মই মায়ে আৰু বাবাৰ লগতো খাম। লগে লগ কৈ নাই কয়, তুমি যদি বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত খা, মই নাখাওঁ, মই ইয়াৰ পৰা গুচি যাম। মইতো কওঁ তেনেকুৱাকে যদি কোৱাৰ পিছতো যদি বিবি কয় বোলে বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত খাম, মই ইয়াৰ পৰা গুচি যাম, মই কওঁ তালি টোপলা লো, মাইৰেৰ ঘৰ লো, কইনে একবাৰ গুচি গেলি 10টা পাম ইনশাআল্লাহ। আপি চলি নাপাওঁ, গিৰাক মৰা তিৰি হলেও পাম। কিন্তু মাই একবার মরি গেলে দ্বিতীয়বার মাই
মই সেইকাৰণে কওঁ যিসকল ল'ৰাই নিজৰ কন্যাকৰ কথা শুনি কেনে মাক বাপেকক বেলেগ কৰি থৈ দিছি, বা চাহাব কিমান ডাঙৰ নামাজি, কিমান ডাঙৰ হাজি সাহাব, কিমান ডাঙৰ মুফতি মুহাদ্দিছ মৌলানা, কিমান ডাঙৰ আমিৰ সাহাব, গম পাবি যেতিয়া আল্লাহৰ ফিৰিস্তাই বজাব কেতিয়াও নামাজ ৰোজা কবুল নহয় সেই সকলৰ যিসকলে নেকি নিজৰ মাক বাপেকক বেলেগ ৰাখি কেনে নিজৰ বিবিৰ লগত ইয়ে চহৰামত পাকা ঘৰৰ ভিতৰত কলিজা ভাজিৰি ভাত খায়। মনত ৰাখবো। আৰু এই বস্তু হোৱাৰ কাৰণ 1 নম্বৰ গণ্ডগোল নিজৰ মাক বাপেকৰ। সৰু থাকোতে ল'ৰাটোক দিনৰ তালিম নিদিলে। এই ওচৰত মাদ্ৰাছা আছে, ওচৰত বাহিৰ আপোনাৰ কি কয় আশ্ৰফিয়া মাদ্ৰাছা আছে, ছোৱালীৰ এখন এখনকৈ 3খন মাদ্ৰাছা আছে ৰঙেৰ ভিতৰতে। কিমান কেইজনী ছোৱালী ইয়াৰ পৰা যায় কেনে বাৰতত পঢ়ে, কিমান কেইজন ল'ৰা ইয়াৰ ল'ৰা মাদ্ৰাছাত যায় কেনে আৰে মোৰ কলিজাৰ ভাই তাতে থাকি কেনে পঢ়িব নালাগে, পাৰ্ট টাইম কৰি লওক, 1 ঘণ্টা সময় মাদ্ৰাছাত যায় কেনে সময় দিয়ক, ইনশাআল্লাহ কোরআন শিকিব, ইনশাআল্লাহ হাদিস শিকিব, ইনশাআল্লাহ লড়াই দিন শিকিব। মা বাবা কি বস্তু বুঝি পাব? স্কুলের কোনো এখন কিতাবত দেখে দিব নোৱাৰে যে মার পায়ের নিচে জান্নাত, বাবা জান্নাতের দরওয়াজা। কোনো কিতাবত নোৱাৰে, যদি পারে হাদিসের ভিতৰত আছে আল্লাহর নবী কৈছে মার পায়ের নিচে, মার ভরির তলত, আম্মার ভরির তলত আল্লাহ জান্নাত রাখিছে আর বাবা জান্নাতের দরওয়াজা বুলি কৈছে। মোর কলিজার ভাই কত আছো? কমসে কম সেইকাৰণে কওঁ লেমুৰ তলত পোহৰ নপৰে, লেমুৰ তলত বেলেগক পোহৰ দেই, নিজৰ তলখিনি আন্ধাৰ হৈ থাকে, হয় না নহয় কওক? তেনেহেন হৈছে আজি আমাৰ ৰঙিয়াত কিমান কেইখন মাদ্ৰাছা আছে, ওচৰৰ ল'ৰা যদি চাৱা যায় 5-6জন ল'ৰা ওলাব মাদ্ৰাছাত পঢ়া, বাকী কৰ বোলে অমুক অমুক জাগাৰ পাৰে পঢ়ি আছে। আজি কয় কি কাৰণ, আজি এনেকুৱা কিয় হৈছে? আৰু এই এলেকাতে গম পোৱা যায় খুদু খোৱা, এই এলেকাতে আমাৰ গম পোৱা যায় মদ খাওয়া, জুয়া খেলা, এর লগত তার লগত মিল নাই। ই জামাতি, ই বেৰেলি, ই নিজামুদ্দিন, ই চুৰ আৰু কিবা যেতিয়ানে নেকি বেলেগৰ ঘৰত লেগ পিচ টানব লগা হ'ব দুখৰা, তেতিয়ানে গাত ঘুৱে ঘুৱে দুখৰা তাৰত বাছ নোলে। বেলেগৰ ঘৰত যেতিয়া বিয়াত যাই পেলাই একে ডেকচুত ভাত লৈ পেলাই একে বিৰেঞ্চিত বহি পেলাই গাত ঘুৱে ঘুৱে লেগ পিচ টানবে হ'ব, তেতিয়া বাছ নোলে। ই নিজামুদ্দিন, ই চুৰ, ই দেওবন্দী, ই বেৰেলি। যেতিয়াই নেকি মচিদৰ মামলা আহে তেতিয়াই ই অমুক, ই ভমুক, ই তমুক। মোর কলিজার ভাই আল্লাহর নবী কি আছিল তাকে কক 1 নম্বরতে। আরে আল্লাহর নবীর উম্মত হবার চেষ্টা করক, এগুলা আমার মাজত না, বাদ দিয়ক এগুলা কি আছে, এগুলা সব ইনশাআল্লাহ এটা হবার চেষ্টা করবে। এটা খালি কি যেতিয়াই গম পাওয়া যায় এই মসজিদটোর যেতিয়া মামলা আহে তেতিয়াই খালি কি গোটেই পা কেইটামানে কব কি জামাতত যাবা নাপায়, কেইটামানে কব কি জামাতত যাই কি হৈছি। ও মোর কলিজার ভাই কি হৈছি, যেগিটা হওয়া নাই সেইটাক চাবা নালগে, যেগিটাই যাই কেনে হসি তাকে চাব। কত মদেহিয়ারি হাতত মধুর বটল থাকা মানুহ আজি তসবিহ আনি আছে আলহামদুলিল্লাহ জামাতত যাই কেনে। যদি জামাতত গলে যদি মসজিদত থাকিলে যদি ইমান বেয়াই হলো হয়, মসজিদ তো আল্লাহর ঘর, তো মসজিদত এই মসজিদত থাকার কারণে যদি সঁচাই বেয়া হলো হয় তেতিয়াহ'লে যিসকল মানুহ জামাতত যাই আছে সেই সকল মানুহক আল্লাহ তাআলা কুজোৱা লেংৰা বনে একদম মানে কি আপোনাৰ বলে কি ক্যান্সাৰৰ পৰাই আৰু টিউমাৰৰ পৰাই বেমাৰ দি কেনে মাৰি পেলাব লাগছিল, বোলে মোৰ ঘৰত ঘুমোৱে এনথে, মোৰ ঘৰত থাকে। তো গম পোৱা যায় বেমাৰী মানুহ জামাতত যাই কেনে বেমাৰ ভাল হৈ আহে, তো বুজি পোৱা যায় সত্য ৰাস্তা এইটো, হয় নহয় কওক? সেইটো কাৰণে কওঁ নিজৰ ল'ৰা নিজৰ ছোৱালী সৰু আছে আলহামদুলিল্লাহ দিনৰ দায়ী বনা, দিনৰ ইলিম দিয়ক। মই কোৱা নাই, ওচৰত আলহামদুলিল্লাহ আল হাদিয়া স্কুল আছে আৰু বহুত ধৰণৰ স্কুল আছে, ইংলিছ মিডিয়াম আছে, হিন্দী মিডিয়াম, আছামিজ মিডিয়াম আছে, ইনশাআল্লাহ দিয়ক, মানা কৰা নাই। আপোনাৰ ল'ৰা হ'ব, ভাল হ'ব, ডাঙৰ মানুহ হ'ব, আমি গৌৰৱ কৰিম আমাৰ ল'ৰা। কাৰণ এই দিনক প্ৰচাৰ কৰিব লগা হ'লে ইংলেণ্ডত যদি যায় তেনেহ'লে কিন্তু ইংলিছৰ দৰকাৰ আছে। ইংলেণ্ডত যাই কেনে আমি অসমীয়াত ক'লে দাৱাত দিয়া নহ'ব। ল'ৰাক এনেকুৱাকৈ নিয়াত কৰক মোৰ বেটাই ইংলিছ মিডিয়ামত পঢ়িব, ইনশাআল্লাহ এই দিনৰ দাৱাত লৈ কেনে ইংলেণ্ডত যাব, আফ্ৰিকাত যাব, য'ত ইংলিছ চলে তাত যাব, যাই কেনে ইণ্ডোনেছিয়া মালয়েছিয়াত যাব, যাই কেনে সিহঁতৰ লগত ইংলিছত টকিং কৰি ইংলিছত কথা কৈ কেনে সিহঁতক দিনৰ দাৱাত দিব। নিয়াতেই হ'ব লাগে, নিয়াত 1 নম্বৰতে কৰি দিছোঁ। মোৰ আপা ঠিকেদাৰ, বাপেকে মাছিল চলিও মাৰা হ'ব। মোর আপা ডক্টর, বলে কি হবো বাপাই, বাপিয়ে ডক্টর তো হলি, তোর নামত যিমান টকা বরবাদ করলু চলিও সেইকাৰণে ডক্টর হওয়ার পিছুতে টকা মারাত লাগি যায়। লছিল যদি উপর দি 30,000 দরমাহা, তলে দি 80,000 লৈ আছে, কারণ বাপেকে সুদূর টকা দি করেছিল।
বাপেকৰ নিয়ত গণ্ডগোল মোৰ কলিজাৰ ভাই দিনৰ দায়ী বনা দিনৰ ইলিম দিয়ক নহলে আপুনি কি বুলি মুখ দেখাব আল্লাহ তাআলাই তো সুধিব তোমাক মই দুনিয়াত থাকতে সতি সন্তান দিছিলো তোমাক মই লৰা ছোৱালী দিছিলো তুমি লৰা ছোৱালী ক'ত তুমি ৰাখি আহিলা কি কাম কৰি আহিলা ক'ত থৈ আহিলা লৰা ছোৱালী সেইটো কাৰণে মই কওঁ প্ৰত্যেকজন মানুহকে কওঁ মোৰ মা ভনীসকলক কওঁ নিজৰ ছোৱালীক আপুনি আজিৰ জামানাত দেখা যায় প্ৰায় ছোৱালীবিলাকে আজিৰ জামানাত দেখা যায় প্ৰায় ছোৱালীবিলাকে স্কুল কলেজত যেতিয়া যায় যি টাইট কাপোৰ পিন্ধি কেনে যায় যেনেকুৱা বেহুদা কাপোৰ পিন্ধি কেনে যায় মই কওঁ মোৰ কলিজাৰ ভাই আপুনি মই যিমান ডাঙৰ নামাজি নহওক কিয় আপোনাৰ ছোৱালীয়ে আপোনাক আৰু মোক গলত দিবা ধৰি জাহান্নামত লৈ যাব যদি আপুনি মই সতৰ্ক কৰি নিদিওঁ সিহঁতক